হিতোপদেশ 1 অধ্যায় লেখা আছে যে 7 পদ, যে খাঁটি অন্তরের লোকদের জন্য তিনি উপস্থিত বুদ্ধি জমা করে রাখেন। যারা সততায় চলাফেরা করে তিনি তাদের ঢাল হন। সকলে বলুক আমেন। এখানে ঈশ্বরের বাক্য বলছে, যে ব্যক্তি অন্তরে খাঁটি হৃদয় রাখে, খাঁটি মন, একটা শুদ্ধ মন, শুদ্ধ বিবেক, শুদ্ধ চিন্তাধারাকে রাখে, সে ব্যক্তি জীবনে ঈশ্বর কি করে? সে ব্যক্তির জীবনে ঈশ্বর উপস্থিত বুদ্ধি রাখেন সে ব্যক্তির জন্য। হালেলুয়া। উপস্থিত বুদ্ধি সে ব্যক্তির জীবনে কাজ করে। যে ব্যক্তি অন্তর থেকে খাঁটি আছে, অন্তর থেকে শুদ্ধ আছে, অন্তর থেকে ঈশ্বরকে মানে, অন্তর থেকে পুরো ঈশ্বরকে প্রেম করে, অন্তর থেকে ঈশ্বরের সেবা করে, অন্তর থেকে হার বিষয় করে ঈশ্বরের জন্য, তো সে ব্যক্তির জীবনে ঈশ্বর উপস্থিত বুদ্ধিকে রাখেন। আর এখানে বাক্য বলছে, যারা সত্যতায় চলাফেরা করে তিনি তাদের ঢাল হন। হালেলুয়া। যে ব্যক্তি সত্যতা, ঈশ্বরের সত্যকে ছাড়ে না। বাইবেল বলছে যে ঈশ্বর পথ, সত্য আর জীবন আছে। যে ব্যক্তি ঈশ্বরের সত্যকে ছাড়ে না, মানে ঈশ্বরের বাক্যকে ছাড়ে না, জীবনে চ্যালেঞ্জ আসুক, পরীক্ষা আসুক, দুঃখ আসুক, লোকরা তাড়না করুক, লোকরা বিরোধ করুক, তাও ঈশ্বরের সত্যতা মানে ঈশ্বরের বাক্য সচ্চাইকে ছাড়ে না কোনো ব্যক্তি, তখন সে ব্যক্তির জীবনে ঈশ্বর স্বয়ং ঢাল হয়ে সে ব্যক্তির জীবন পরিবারকে সুরক্ষা দেয়, সুরক্ষা রাখে। আপনি জানেন না আপনার জীবন পরিবার বিরুদ্ধে কত শত্রুরা, কত বিরোধীরা, কত শয়তান সে চ্যালেঞ্জ প্ল্যানিং করে যাচ্ছে দিন রাত। সেই প্ল্যানিংকে ঈশ্বর নাশ করবে আপনার জীবন থেকে, প্রভু যীশু খ্রিস্টের নামে।